এটা হইতে পারে প্রেজেন্ট পারফেক্ট, হইতে পারে পাস্ট পারফেক্ট, হইতে পারে ফিউচার পারফেক্ট। ঠিক আছে, তো আমরা সাধারণত দুইটা স্ট্রাকচার মানে দুইটা টেন্সকে নিয়ে আলোচনা করবো, পারফেক্ট টেন্স এবং হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে আলোচনা করবো। তো দেখেন পারফেক্টে আমরা তিনটা ভাগে পাচ্ছি। তো এই পারফেক্ট টেন্স দ্বারা কি বোঝায় দেখেন, আপনি সিম্পলি একটা জিনিস মনে রাখবেন, পারফেক্ট টেন্স মানে হচ্ছে কাজ শেষ হয়ে যাবে। আমরা টেন্স মানেই তো মানে ক্রিয়াকে নিয়ে কাজ করি, মানে ক্রিয়াকে নিয়ে আলোচনা করতেছি, তাই না? ক্রিয়ার কাজটা কখন হয়, কখন হবে, কখন হয়েছিল, এই ধরনের একটা মিনিং এর কারণে আমাদের এই টেন্সের আলোচনা। ঠিক আছে, টেন্সের আলোচনার কাজই হচ্ছে ভার্ভকে নিয়ে, ভার্ভকে কেন্দ্র করে। ভার্ভের জায়গায় চেঞ্জ হওয়া মানেই স্ট্রাকচার গুলো চেঞ্জ হচ্ছে, মানে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে দেখেন পারফেক্ট টেন্স মানে হচ্ছে কাজ শেষ হয়ে যাবে, সিম্পল কথা। এখন যদি বর্তমানে কাজটা শেষ হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট, যদি অতীতে কাজটা শেষ হয়েছিল বোঝায় তাহলে পাস্ট পারফেক্ট, যদি ভবিষ্যতে কাজটা শেষ হবে বোঝায় তার মানে ফিউচার পারফেক্ট। বুঝছেন, মানে কাজ শেষ হওয়া, সিম্পল কথা, এক কথার উত্তর কাজ শেষ হওয়া। এখন আপনি বললেন আচ্ছা আমরা এখানে যা লিখছি সেটা আগে আলোচনা করি। হ্যাঁ, দেখেন পারফেক্ট টেন্স দ্বারা কোনো কাজ হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে মানে কি কাজটা শেষ, কিন্তু ফল এখনো বর্তমান। ফল যদি বর্তমান বোঝায়, হ্যাঁ, তাহলে সাধারণত এটা প্রেজেন্ট পারফেক্ট হয়। বা অন্য কোনো কাজ ঘটার আগে কাজটি ঘটেছিল, অন্য কোনো কাজ ঘটার আগে কাজটি ঘটেছিল মানে হচ্ছে এটা পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে। পাস্টের সাধারণত দুইটা পার্ট থাকে। হ্যাঁ, আচ্ছা আমরা হচ্ছে এটার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে প্রেজেন্ট মানে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা সাধারণত প্রেজেন্ট পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট দুইটার বাংলা সেম করা যায়। হ্যাঁ, আচ্ছা এটার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য, এটা হচ্ছে মেইন পার্থক্য আর কি। দেখেন অন্য একটা কাজ ঘটার আগে কাজটি ঘটে গিয়েছিল, এটা হচ্ছে মেইন পারফেক্টের স্ট্রাকচার, হচ্ছে মানে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারের মানে হচ্ছে বাংলা আর কি। কাকে বলে এটা হচ্ছে অন্য কোনো কাজ ঘটার আগে কোনো কাজটি ঘটেছিল, বা ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বা হয়ে থাকবে বোঝায়, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বা হয়ে থাকবে বোঝায়, তাদেরকে পারফেক্ট টেন্স বলে। এখন দেখেন কোনো কাজ হয়ে গিয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে ঘটছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে মানে কি, এই যে আমরা যে ক্রিয়ার কাজটা করব, ভার্বের কাজটা করব, সেই কাজটা শেষ হয়ে থাকবে, ভবিষ্যতে শেষ হয়ে থাকবে। আর শেষ হয়ে গেছে মানে কি, বর্তমানে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গিয়েছিল মানে কি, পাস্টেই শেষ হয়ে গিয়েছিল, তার মানে কাজটা সম্পন্ন হবে, তার মানে কাজ শেষ হয়ে গেছে মানে হচ্ছে পারফেক্টের আলোচনা। দেখেন আমরা এখানে সুপার টেকনিক মনে রাখবো, সুপার বেসিক টেন্সের তিনটা জিনিস মনে রাখবো। সুপার বেসিক, কন্টিনিউয়াস মানে চলমান বোঝাবে, আর চলমান মানেই ভার্বের সাথে আইএনজি হবেই, বুঝতে পারছেন? চলমান মানেই ভার্বের সাথে আইএনজি হবে, আর ভার্বের সাথে আইএনজি হইলে আপনার বাংলাটাও চলমান করতে হবে, সহজ কথা। দেখেন পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ বসবে, তারপর একটা ভিটি বসবে। কি বলছি, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ ভিটি। শুনেন, হ্যাভ হ্যাজ এর পরে ভিটি থাকলেই সেটা পারফেক্ট হবে, আর নাহলে পারফেক্ট হবে না ভাই, মাথায় রাখবেন। ফিউচার মানে উইল হবে, আপনি কি বলছি বলেন তো, ফিউচার মানে উইল হবে। আবার উইলের পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম বসে, বুঝতে পারছেন? উইলের পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম বসে না, আমরা জানি উইল একটা মডাল ভার্ব, এরপরে সর্বদাই ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা এখন আমরা দেখেন, আমরা জানি যে ভার্বের তিনটা ফর্ম, V1 V2 V3, গো ওয়েন্ট গন, প্লে প্লেড প্লেড, নো নিউ নোন, ইট এইট ইটেন। আচ্ছা তিনটা ফর্ম। এখন V3 ফর্ম কি নিয়ে কাজ করবো? পারফেক্ট মানে কি বলছি, হ্যাভ হ্যাজ এর পর একটা V3 ফর্ম থাকবে। দেখেন কাজ শেষ, তার মানে কি কাজ যদি শেষ হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট। কি বলছিলাম, কাজ শেষ মানে কি প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা যেমন আই হ্যাভ গন, আমি গিয়েছি, দেখেন তো কাজটা শেষ না? দেখেন কাজ শেষ, আমি গিয়েছি। আমি যদি বলি আমি পড়েছি, আমি টিভি দেখেছি, আমি শিখেছি, আমি জেনেছি, বুঝতে পারছেন? কাজ শেষ, যখন কাজ শেষ হয়ে যাবে তখন পারফেক্ট বোঝাবে। ঠিক আছে, মনে করেন আপনি ভিডিওটা শেষে একটা কমেন্ট করলেন, হ্যাঁ, যেমন হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অথবা আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, অথবা আই হ্যাভ ওয়াচড ইউর ভিডিও। ঠিক আছে, তো আপনি মনে করেন কোন একটা কমেন্ট করলেন, তার মানে কাজটা মাত্র শেষ করছেন, আপনি এটা করছেন। আপনি বলেন আই হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডি, আমি আমার কাজটি সম্পূর্ণ করেছি, মানে হচ্ছে মনে করেন তার মানে সম্পূর্ণ করেছেন মানে কি কাজটা কিছুক্ষণ আগে শেষ করছেন, এরকম বুঝাবে। তার মানে পারফেক্ট মনে রাখবেন, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে এই যে ভার্বের কাজটা করবেন এই কাজটা কিছুক্ষণ আগে শেষ হবে, এরকম বুঝাবে, বুঝতে পারছেন? মনে করেন আপনি খেলে আসছেন, হ্যাঁ, খেলে মানে খেলার পরে হচ্ছে বাসায় ঢুকছেন, তার মানে হচ্ছে বাসায় ঢুকে এখনো ফ্রেশ হই নাই, মানে ফ্রেশ এখনো হন নাই। তার মানে কি আপনি বললেন আই হ্যাভ প্লেড ইন দ্য ফিল্ড, আমি কি মাঠে খেলেছি।
আপনি এখনো ফ্রেশ হয়নি, বিষয়টা এরকম। মানে আপনি মাঠে খেলছেন মানে কি এখনো আসছেন, এখনো কি হয়েছে, আপনি ফ্রেশ হন নাই, এরকম বোঝাচ্ছে। তার মানে যে এই যে ভার্বের কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এরকম বোঝাবে। তার মানে কাজ শেষ যদি বোঝায় তাহলে কি বোঝাবে, হ্যাভ হ্যাজ এর পর একটা ভিটি বসবে, মানে প্রেজেন্ট পারফেক্ট। যেমন আমি ফুটবল খেলেছি, মানে আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি, ঠিক আছে, এই খেলার কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এরকম বোঝাবে। আচ্ছা, আমরা জেনেছি মানে উই হ্যাভ নোন, আমরা জেনেছি, ঠিক আছে। সে খেয়েছে মানে কি হি অথবা শি হ্যাজ ইটেন, বুঝতে পারছেন, হি অথবা শি হ্যাজ ইটেন। এইখানে হ্যাজ কেন হইলো বলেন তো, আমরা জানি হ্যাভ বা হ্যাজ বসে, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে হ্যাজ বসছে, তারপর একটা ভিত্রি বসছে, ঠিক আছে, হ্যাভ হ্যাজ এর পরে ভিত্রি বসছে। আচ্ছা, তার মানে কাজ সম্পন্ন হয়েছে মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, মানে প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কাজ সম্পন্ন হয়ে গেছে। আচ্ছা, মনে রাখবেন। আচ্ছা, আর অতীতে কাজটি শেষ হয়েছিল, অতীতে কাজটি শেষ হয়েছিল যদি বোঝায় তাহলে এটা কাইন্ড অফ হচ্ছে পাস্টের মতোই বাংলা হয়, মানে পাস্ট ইনফিনিটের মতোই বাংলা হয়। যেমন আমি গিয়েছিলাম, হ্যাঁ আমি গিয়েছিলাম। আচ্ছা, তারপর দেখেন আমি ফুটবল খেলেছিলাম, মানে আই হ্যাড প্লেড ফুটবল, আই হ্যাড প্লেড। এই দেখেন হ্যাড কেন আসছে বলেন তো, কারণ পাস্ট টেন্সে হ্যাড বসে, পাস্ট টেন্সে তো আপনি হ্যাভ বা হ্যাজ বসাইতে পারবেন না, পাস্ট টেন্সে কি বসে, হ্যাজ বসে। এখন আপনি বলতে পারেন ভাই আগে তো বলছেন হ্যাভ হ্যাজ তারপর হচ্ছে ভিথ্রি, দেখেন ভাই হ্যাভ, এই হ্যাভ থেকেই মূলত দেখেন হ্যাভ তারপর হ্যাজ, এটা হচ্ছে V1, বুঝছেন, আর এটা V2 মানে কি, এটা হচ্ছে V2। তার মানে এই প্রেজেন্ট টেন্সে মূলত প্রেজেন্ট পারফেক্টে এটা বসে আর পাস্ট পারফেক্টে এটা বসে, বুঝছেন। আচ্ছা, এটা তো বেসিকটা জানতে হবে। হ্যাঁ, দেখেন তার অতীতেই কাজটি শেষ হয়েছিল, তার মানে বর্তমানে কাজটা শেষ হইলে তো বোঝাবে যে কি বলেন তো, প্রেজেন্ট পারফেক্ট। আর অতীতে কাজটা শেষ হইলে কি বোঝাবে বলেন তো, অতীতে কাজ শেষ হইলে বোঝাবে হচ্ছে পাস্ট পারফেক্ট। আচ্ছা, তার মানে আমি গিয়েছিলাম, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, দেখেন এই হ্যাডের পরে ভিত্রি বসতেছে, হ্যাবের পরে ভিত্রি বসতেছে। আমি ফুটবল খেলেছিলাম, আই হ্যাড প্লেড ফুটবল, সে খেয়েছিল, মানে কাজটি শেষ হয়নি, হবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম। দেখেন আমরা কি বলতেছি, এটা ফিউচার পারফেক্ট। ফিউচার মানে কি বলছি বলেন তো, উইল আসবে, ফিউচার মানে কি একটা উইল আসবে। আর আমরা জানি পারফেক্ট মানে কি বলেন তো, পারফেক্ট মানে বলছিলাম হ্যাভ অথবা হ্যাজ, তাই না। দেখেন হ্যাভ অথবা হ্যাজ বলছিলাম না, তার মানে হ্যাভ অথবা হ্যাজ বলছিলাম, তার মানে ফিউচারের জন্য উইল আসছে। হ্যাভ অথবা হ্যাজের জন্য এখানে তো হ্যাজ আসতে পারে না, কারণ হচ্ছে এই উইলের পরে কি বেস ফর্ম বসে, বেস ফর্ম হচ্ছে হ্যাভ, ঠিক আছে। আর পারফেক্ট মানে কি, এই হ্যাভ এর পর একটা ভিত্রি লাগবে, ঠিক আছে, হ্যাভ এর উপর ভিত্রি হইলেই তো পারফেক্ট হয়, তাই না। তার মানে ফিউচার পারফেক্ট মানে হচ্ছে এই উইল বসছে, এরপরে হ্যাভ বসবে, তারপর ভিত্রি বসবে। দেখছেন স্ট্রাকচার গুলো কত সহজ। আপনি যদি খালি মুখস্থ করেন উইল হ্যাভ ভিত্রি, উইল হ্যাভ ভিত্রি কেন হইছে, কোন গ্রামারের মানে কোন বেসিকের জন্য হইছে, আপনি এগুলো বুঝে যদি করেন তাহলে আপনার সামনের যে কম্পিটিটিভ এক্সাম আছে, আপনি যখন ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিবেন অথবা জব এক্সামে পরীক্ষা দিবেন অথবা আপনি রাইটিং এ যখন ভালো করতে চাইবেন, একদম নিখুঁতভাবে লিখতে চাইবেন, তখন হচ্ছে আপনার এই স্ট্রাকচারগুলো ভালোভাবে জানা থাকা লাগবে, এই গ্রামারগুলো জানা থাকা লাগবে, ঠিক আছে, জানলে ভালো। আপনার বিষয়টা হচ্ছে আপনি যখন স্ট্রাকচারগুলো ভালোভাবে আইডিয়া থাকবে তখন আপনি সেন্টেন্সগুলো ভুল হবে না আপনার, ঠিক আছে। তার মানে আমরা যেহেতু পড়তেছি ফিউচার পারফেক্ট, তার মানে ফিউচার পারফেক্ট, ফিউচারের জন্য উইল বসছে। আর পারফেক্টের জন্য কি আসছে, আমরা জানি পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ বসবে, তারপর ভিত্রি থাকবেই। তার মানে এইখানে উইলের পরে তো হ্যাভ বসাইতে মানে হ্যাজ বসাইতে পারি না, সেজন্য বসাইলাম হ্যাভ, বুঝতে পারছেন। তারপরে ভিত্রি হবে, ভিত্রি হইলেই তো এটা পারফেক্ট হবে, নাইলে তো পারফেক্ট হইব না, তাই না। তার মানে আমি গিয়ে থাকবো, দেখেন যাওয়ার কাজটা কি এখনো হইছে, হয় নাই, সিম্পলি বুঝেন, আমি গিয়ে থাকবো মানে যাওয়ার কাজটা এখনো হয় নাই কিন্তু ভবিষ্যতে হবে, ভবিষ্যতে কাজটা শেষ হয়ে যাবে। দেখেন গিয়ে থাকবো মানে কি, এই যে যাওয়ার কাজটা ওই যে সময়ে করবেন ভবিষ্যতে সেই সময়ে সম্পন্ন হয়ে যাবে। যেমন আমি গিয়ে থাকবো মানে আপনি মনে করেন 10টায় যাবেন, তখন আপনি বলতেছেন আমি 10টায় গিয়ে থাকবো সেখানে, ঠিক আছে, বিষয়টা এরকম। আমি ফুটবল খেলে থাকবো মানে কি, ফুটবলের কাজটা মানে ফুটবল খেলাটা এখনো করেন নাই, এই খেলার কাজটা এখনো হয় নাই, বাট ভবিষ্যৎ মানে আপনি যখন মনে করেন বিকেলে খেলা শেষ করে আপনি দাঁড়িয়ে থাকবেন এখানে, এরকম বোঝাচ্ছেন। আমি ফুটবল খেলে থাকবো মানে আমি এই যে খেলার কাজটা সম্পূর্ণ করে থাকবো, মানে খেলার কাজটা তখন শেষ হয়ে যাবে, ভবিষ্যতে কাজটা শেষ হবে, এরকম। দেখেন কাজটি শেষ হয়নি, হবে, যখন কাজটি শেষ হয়নি হবে বোঝাচ্ছে। দেখেন খেলে থাকবো মানে কি, কাজটা কি এখন হইছে, হয় নাই, ভবিষ্যতে শেষ হয়ে থাকবে, মানে ভবিষ্যতে হবে এবং তারপরে শেষ হবে, এরকম বোঝাচ্ছে। আমি খেয়ে থাকবো, দেখেন সে খেয়ে থাকবে, সে খেয়ে থাকবে মানে কি এই খাওয়ার কাজটা শেষ হয়ে থাকবে, এরকম বোঝাচ্ছে। তার মানে হি অর শি উইল হ্যাভ, তারপর ইটেন, এই যে ভিত্রি, উইল হ্যাভ কেন বসছে, উইল হ্যাভ, উইল বসছে ফিউচার, আর পারফেক্টের কারণে হ্যাভ বা হ্যাজ, তো হ্যাভ বসছে, তারপর ইটেন, বুঝতে পারছেন।
এই উইলের কারণে। এখন আপনি যদি বলেন স্যার এখানে তো হি অথবা শি আছে, বা ভাই এখানেও হি অথবা শি আছে, এখানে কেন হ্যাজ হবে না? কারণ এটার সাথে এটার সম্পর্ক, ঠিক আছে, এটার সাথে এটার সম্পর্ক না। তার মানে উইলের পরে আমাদের সবসময় বারবার বেস ফর্ম বসে। এই যে উইলের পরে আপনি এই যে এখানে কি বসেছেন, হ্যাভ বসাইছেন, বুঝতে পারছেন? তার মানে স্ট্রাকচারটা এরকম, হ্যাভ বা হ্যাজ থাকলে তারপর ভিত্রি বসে, এটা প্রেজেন্ট পারফেক্ট, তার মানে কাজটা শেষ হবে, বা সরি শেষ হয়েছে এরকম বোঝাবে। কাজ শেষ মানে কিছুক্ষণ আগে শেষ হয়েছে এরকম বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে কাজ শেষ হইলে যদি কাজ শেষ বোঝায় তার মানে প্রেজেন্ট পারফেক্ট। আর হচ্ছে পাস্ট পারফেক্ট কখন হয়? কাজ শেষ হয়ে গিয়েছিল যদি বোঝায়, এই কাজটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল যদি বোঝায়, ঠিক আছে, তখন সেটা পাস্ট পারফেক্ট, মানে অতীতে কাজটা শেষ হয়ে গিয়েছিল। আর হচ্ছে ফিউচার পারফেক্ট মানে কি? কাজটা শেষ হয় নাই, ভবিষ্যতে শেষ হবে, মানে ভবিষ্যতে শেষ হয়ে থাকবে, তখন সেটা ফিউচার পারফেক্ট বোঝায়। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা দেখবো হচ্ছে ফিউচার, মানে এখানে দেখবো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা বোঝায় সাধারণত কোনো নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছে, চলছিল বা চলতে থাকবে, মানে কোনো কাজ চলছে, ঠিক আছে। দেখেন নির্দিষ্ট সময় ধরে, এই কথাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোনো নির্দিষ্ট সময় ধরে, একটা সময় ধরে কাজটা চলতে থাকবে। দেখেন কন্টিনিউয়াস কি বলছি, দেখছেন এই যে কন্টিনিউয়াস মানে চলমান, ওই যে দেখেন আবার এটা চলমানই বোঝাবে, এখানেও চলমান বোঝাবে। তার মানে এখানে পার্থক্য আছে, ওই চলমানের মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে, হ্যাঁ, এটার আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে একটা পার্থক্য থাকবে, মানে ওই কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে একটা পার্থক্যটা কি? অর্থে মোটামুটি সেমই হবে, কিন্তু এখানে একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হবে এই চলমান কাজটা, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যখন স্ট্রাকচার গুলো পড়বো তখন বুঝতে পারবো। হ্যাঁ, তার মানে নির্দিষ্ট সময় ধরে চলছে যদি বোঝায় তার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চলছিল যদি বোঝায় মানে অতীতে চলছিল নির্দিষ্ট সময় ধরে, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচারে চলতে থাকবে যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমরা একটা জিনিস বুঝি, কি বলছিলাম বলেন তো? পারফেক্ট মানে বলছিলাম কি, হ্যাভ বা হ্যাজ তারপর ভিথি, তাই না? আচ্ছা, দেখেন এই পারফেক্ট মানেই হ্যাভ বা হ্যাজ বা ভিথি, তারপর এখানে আবার আরেকটা শব্দ আসছে কন্টিনিউয়াস। পারফেক্টের কারণে হ্যাভ বা হ্যাজ প্লাস ভিথি লিখবেন। তারপর কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানের সাথে ভার্বের সাথে আইএনজি হওয়া লাগবে, তার মানে চলমান কিছু বোঝাবে। কন্টিনিউয়াস মানেই চলমান, ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে বিষয়টা এরকম যে হ্যাভ বা হ্যাজ বসবে প্লাস ভিথিও বসবে আর ভার্বের সাথে আইএনজি বসবে, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন আমরা জানি মামার বাড়ি কি বলেন তো? এই যে বি ভার্ব থেকে এই মামার বাড়িগুলো শুরু হয়েছে, তাই না? এম ইজার, ওয়াজ ওয়ার, এই বিন হচ্ছে এই, দেখেন এই বি থেকে সৃষ্টি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে দেখেন নির্দিষ্ট সময় ধরে চলছে, যদি নির্দিষ্ট সময় ধরে চলছে বোঝায়, হ্যাঁ, তাহলে আমরা দেখেন সকাল থেকে খেলছে, দেখেন একটা সময় থেকে চলমান না কাজটা, একটা সময় থেকে চলমান। দেখেন এটাও কন্টিনিউয়াস এর মতোই, কিন্তু এখানে যদি লিখতাম, শুধু বলতাম যে সে খেলছে, তাহলে হয়তো হি ইজ প্লেইং, সে খেলছে। বাট এখানে বলতে সকাল থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে ধরে, মানে সময় থেকে এখনো কাজটা চলমান বোঝাচ্ছে। আচ্ছা, তখন হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস হবে, যেহেতু সে সকাল থেকে খেলছে বোঝায়, বর্তমানে চলমান বোঝাচ্ছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তার মানে হি বসছে, হির কারণে হ্যাজ বসছে, হ্যাজ, আমরা জানি হি হ্যাজ, তারপর এই যে দেখেন পারফেক্টের কারণে একটা বি, একটা ভার্বের সাথে মানে সরি একটা ভিথি বসে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা নর্মালি জানি যে কন্টিনিউয়াস মানে হচ্ছে এই যে মেইন ভার্ব থাকবে তার সাথে ভার্ব আইএনজি হয়, তাই না? তো দেখেন বিষয়টা হচ্ছে সে সকাল থেকে খেলছে, খেলার ইংলিশ কি বলেন তো? খেলার ইংলিশ এই যে প্লে অর্থ খেলা করা, তার মানে এই প্লে এর সাথেই তো ভার্বের আইএনজিটা হবে, তাই না? কারণ আমরা জানি, মনে রাখবেন, যদি না জানেন সেটা মনে রাখবেন, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে। এই যে ভার্বটা আছে না, এই ভার্বটা কোন ভার্বটা হবে? সেন্টেন্সের যে মেইন ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি হবে, বুঝতে পারছেন? দেখেন যেমন আমি এখানে বলতেছি হচ্ছে সে সকাল থেকে খেলছে, এই খেলার সাথে আইএনজি হবে, এই যে প্লেইং এর সাথে আইএনজি হয়েছে। তারপর আপনি একটা হ্যাজ লিখছেন, প্রথম হ্যাজ কেন লিখছেন? হ্যাভ অথবা হ্যাজ লিখতেন এখানে, মানে পারফেক্টের কারণে হ্যাভ অথবা হ্যাজ লিখতেন, এই যে হ্যাভ অথবা হ্যাজ এখানে লিখছেন, মনে করেন। আচ্ছা, এখন হ্যাজ লিখার কারণ হলো যে এখন দেখেন হি আছে, সেই জন্য হ্যাজ লিখছেন। এখন এই যে বিনটা কেন আসলো বলেন তো? এখানে বিনটা আমরা জানি, এই যেখানে আইএনজি লিখছেন কেন? ওই যে কন্টিনিউয়াসের জন্য আইএনজি লিখছেন। এখন তো আপনার হাতে আর ভার্ব নাই, আর তো ভার্ব নাই। দেখেন খেলছে, এই যে একটা ভার্ব ছিল, মেইন ভার্বের সাথে তো আপনার কন্টিনিউয়াসটা করা লাগে, হ্যাঁ, মেইন ভার্বের সাথে আইএনজি করতে হয়। এখন বিষয় হচ্ছে যেহেতু মেইন ভার্বের সাথে আপনি আইএনজি করছেন, আবার হ্যাজও এখানে ইউজ করছেন হলো পারফেক্টের জন্য, আমরা জানি হ্যাজের পরে আবার কি ভার্ব আইএনজি বসতে পারে না। এখানে মামার বাড়ি থেকে কাউকে আনতে হবে, তাই মামার বাড়ি থেকে কাউকে আনবেন বলেন তো? হ্যাভ হ্যাজের পরে কোন ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম বসে। হ্যাভ হ্যাজের পরে না, বেস ফর্ম বসে না। দেখেন হ্যাভ হ্যাজের পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি বসতে পারে না,
সেই জন্য আমাদের একটা কোনো কিছুকে আনতে হয়, এই দেখেন মূলত আনতে হয়, সেই জন্য স্ট্রাকচারটা তারা এইভাবে গঠন করছে, বুঝছেন। আর আমরা এটা মুখস্থ করি, বুঝছেন। দেখেন তো এই হ্যাভ হ্যাজ, এই যে দেখেন এই আপনি এখানে বিন আনছেন না, বিনটা কোথা থেকে আনছেন, এই বি থেকে আনছেন। এই বি তো আর আপনি এনে বসাইতে পারেন না। হ্যাভ হ্যাজ এর পরে কি বেস ফর্ম বসে না, হ্যাভ হ্যাজ এর পরে তো এটা তো V1 এর ফর্ম বসে না, V2 বসে না, কি বসে হ্যাভ হ্যাজ এর পরে এই V3 বসে। দেখেন এই বিনটা ইসা এখানে বসে, বুঝতে পারছেন, আশা করি বুঝতেছেন। হ্যাঁ, না বুঝলে ভাই কিছু করার নাই, এর চেয়ে সহজ করে আমি পড়াইতে পারবো না, সরি, আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ, দেখেন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মানে দেখেন এই যে একটা সময় থেকে কোনো কিছু চলতেছিল, যখন এই ধরনের স্ট্রাকচার থাকবে তখন আপনি এইটাকে চলমান অর্থই করবেন। এন্ড বিশেষ করে আমরা যখন পেপার পড়তে যাব আমাদের ডেইলি ইউজেসের ক্ষেত্রে আমাদের সাধারণত এই সময়টা থাকে না, বুঝছেন। তো এই পারফেক্টের এই পার্টটাই থাকবে, তখন আমরা কন্টিনিউয়াসের মতো স্ট্রাকচারে সাধারণত বাংলা হবে, বুঝতে পারছেন। সাধারণত যখন আমাদের এই নর্মালি ডেইলি ইউজেসের ক্ষেত্রে আমাদের এইগুলো থাকে না, তখন এটা কন্টিনিউয়াসের মতো বাংলা হবে যদি আপনি পান। আর নর্মালি আপনি যদি সেন্টেন্স গঠন করতে চান তখন তো অবশ্যই টাইম ধরে করবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি সকাল থেকে পড়ছি মানে কি, মনে করেন আপনি বলতেছেন আমি আধা ঘন্টা ধরে ভিডিও দেখছি, আমি আধা ঘন্টা ধরে লেটস ক্রেক ইংলিশ চ্যানেলে ভিডিও দেখছি, তখন কি আপনি ওই যে একটা সময় থেকে কাজটা চলমান না, এখনো আপনি দেখতেছেন না ভিডিওটা, দেখেন তো এখনো আপনি ভিডিও দেখতেছেন, তার মানে হচ্ছে একটা সময় থেকে এখনো কাজটা চলমান, এটা হচ্ছে কন্টিনিউয়াস বোঝাবে, মানে পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাবে। এই যে দেখেন চলমান, কন্টিনিউয়াসের কারণে কিন্তু চলমান একটা বিষয়টা এখানে বিদ্যমান আছে এখনো, বুঝতে পারছেন। তার মানে সকাল থেকে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, ঠিক আছে, সকাল থেকে পড়ছি, সিন্স বসছে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে সিন্স এবং ফরের একটা ডিফারেন্ট আছে। হ্যাঁ, তো আপাতত দরকার নাই, এগুলা আপনি বেসিক শিখেন। হ্যাঁ, ওইগুলা অটোমেটিকলি যখন নিজে পড়বেন এইগুলো অটোমেটিকলি নিজেই পারবেন। যখন বেসিক আপনি পারবেন ওইগুলা কেউ ভাই পড়ায় দেওয়া লাগে না, আপনি নিজেই পারবেন। আচ্ছা দেখেন, তার মানে অতীত থেকে কোনো কাজ চলছিল বোঝায়, নির্দিষ্ট সময় ধরে চলছে বোঝাইলে, আর অতীতে কোনো কাজ চলছিল, একটা সময় থেকে অতীতে কোনো কাজ, মানে অতীতে একটা সময় পর্যন্ত কোনো কাজ চলছিল, যেমন সে সকাল থেকে খেলছিল। সকাল থেকে খেলছিল মানে কি, মনে করেন সে গতকালকের আপনি কাহিনী বলতেছেন, গতকালকে সকাল থেকে সে খেলছিল, তার মানে গতকালকে কাজটা শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন। তার মানে গতকালকে তার যে কাজটা করতেছিল সেই কাজটা গতকালকে চলমান ছিল, বুঝতে পারছেন, গতকালকে চলমান ছিল এবং একটা নির্দিষ্ট সময় থেকে চলমান ছিল, সেই জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইতেছে। আপনি যদি খালি এখানে বলতেন সে খেলতেছিল, তার মানে কি সে খেলতেছিল যদি বলতেন তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যেত। আর এখানে একটা নির্দিষ্ট সময় থেকে আপনি বলতেছেন, সেজন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তার মানে দেখেন হি হ্যাড, ওই যে দেখেন হ্যাড কেন আসছে ভাই বলেন তো, হ্যাড কেন আসছে, দেখেন খেলতেছিল মানে কি খেলছিল, তার মানে বারবের সাথে আইনজি হবে, এই খেলার কারণে বারবের সাথে আইনজি হয়ে গেল একটা, আপনি বুঝছেন, খেলছিল তার মানে চলমান, তার মানে এই যে বারবের সাথে আইনজি হয়েছে। আমরা যেহেতু বুঝতেছি পাস্ট টেন্স, তার মানে একটা হ্যাড বসছে, এখানে তো হ্যাভ হ্যাজ বসাইতে পারবেন না ভাই। যদি আপনি বেসিক ক্লাস না করেন তাইলে আমি যে বলতেছি আপনার কাছে মনে হবে যে আপনি কি বলতেছেন, বসবে না বসবে ভাই, এটা হচ্ছে V2, বুঝছেন। আমরা V2 তে সাধারণত কি বসে, হ্যাড বসাই, এই যে দেখেন হ্যাড বসছে, পারফেক্টের কারণে এখানে হ্যাড বসছে, বুঝতে পারছেন। আচ্ছা এখন আমরা জানি হ্যাড বসে পারফেক্টে, আর হ্যাভ হ্যাজ বসে প্রেজেন্ট পারফেক্টে, আর পাস্ট পারফেক্টে হ্যাড বসে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট বলতেছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখেন হ্যাড বসছে পারফেক্টের জন্য। আবার বিন কেন বসছে আমরা জানি, এই হেডের পরে বারবার আইনজি হইতে পারে না, হ্যাভ হ্যাজ হেডের পরে কখনো বার প্লাস আইনজি হইতে পারে না, এই জন্য আমাদের একটা মামার বাড়ি থেকে কাউকে আনতে হবে। এখন তো কেউ নাই এখানে, তার কারে আনবো, তার মানে মামার বাড়ি থেকে কাউকে আনবো, বুঝেন। যখনই কোনো ভার্ব পাবেন না আপনি, কাউকে আনতে হবে, সবসময় মামার বাড়ি থেকে আনবেন, বুঝতে পারছেন। তার মানে আমরা জানি মামার বাড়ি থেকে তো V1 V2 V3 কোনটা আনতে পারি, বেশ্রম, এইগুলো থেকে যে কাউকে আনবো, তার মানে আমরা এটাকে আনবো, তাকে আনবো, এই যে দেখেন এই মানে V3 কে আনবো, আমরা জানি হ্যাভ হ্যাজ হেড এর পরে V3 বসে, এই V3 কে আনবো। আচ্ছা যখন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তার মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, দেখেন একটা সময় থেকে কাজটা হচ্ছিল, মানে তখন হচ্ছিল, এটা হচ্ছিল মানে কি, হচ্ছিল মানে কি এখন না ভবিষ্যৎ, এটা অতীতকে বোঝায়। আচ্ছা দেখেন নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ চলতে থাকবে, সকাল থেকে বৃষ্টি হতে থাকবে মানে কি এখনো বৃষ্টি হয়েছে, হয় নাই, আপনি এখন বলতেছেন আমি ভিডিও বানাচ্ছি রাত প্রায় 2:30 বাজে, হ্যাঁ 2:40 বাজে, তো আমি বললাম, এখন আমি বলতেছি যে সকাল থেকে বৃষ্টি হতে থাকবে মানে কি ইট হ্যাজ বি, দেখেন ইট উইল হ্যাভ বিন রেইনিং সিন্স মর্নিং, দেখেন সকাল থেকে বৃষ্টি হতে থাকবে মানে কি ফিউচার, এখনো তো হয় নাই বৃষ্টিটা,
ঠিক আছে। আচ্ছা, ভবিষ্যতে হতে থাকবে, তার মানে ভবিষ্যৎ ফিউচার। দেখেন আপনি বলতেছেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, বিষয়টা বুঝেন। ফিউচারের জন্য আপনি কাকে আনছেন? আগে উইল আনছেন ফিউচারের জন্য, বুঝেন। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হচ্ছে আপনি হ্যাভ হ্যাজ আনবেন। আচ্ছা, ফিউচার পারফেক্ট আমরা জানি, তারপরে একটা ভিজি বসে, আচ্ছা ভিজি পরে বসাবো, বুঝেন। কন্টিনিউয়াস মানে যে মেইন ভার্বটা থাকবে, দেখেন মেইন ভার্ব মানে কি? বৃষ্টি হওয়া, বৃষ্টি হওয়াটা মেইন ভার্ব। তার মানে রেইনের সাথে আইএনজি বসছে, রেইনিং, বৃষ্টি হচ্ছে। এখন দেখেন এই যে দেখেন হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে একটা আপনাকে এক্সট্রা একটা ভার্ব আনতে হবে। ভার্ব কাকে আনবো? এই বিনকে আনবো, বিন, বুঝতে পারছেন? মামার বাড়ি থেকে আনবো, মামার বাড়ির ভিথ্রি, ক্লিয়ার? এই যে উইল হ্যাভ ভিথ্রি ভার্ব আইএনজি। তা আশা করি বুঝতে পারছেন। দেখেন সকাল থেকে বৃষ্টি হতে থাকবে মানে কি? বৃষ্টি এখনো হইছে, হয় নাই, সকাল হবে, তারপর একটা সময় থেকে বৃষ্টি হতে থাকবে, তখন এই যে বৃষ্টি হওয়ার যে মানে কাজটা সেটা চলমানই থাকবে, মানে বৃষ্টি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। দেখেন এখন আমরা এখানে দেখব বিন কেন আসলো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিন কেন আসলো। দেখেন আমরা জানি পারফেক্ট মানেই হ্যাভ হ্যাজ হ্যাড বসে, ঠিক আছে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আমরা জানি সাধারণত হ্যাভ বা হ্যাজ বসে, তারপর ভিত্রি বসে। পাস্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ বসে, ভিত্রি বসে। তারপর ফিউচার পারফেক্টে কি বসে? উইল বসে, হ্যাভ বসে, মানে ফিউচার মানে তো উইল বসবে, আর পারফেক্ট মানে এই যে হ্যাভ বসতেছে, ভিত্রি বসতেছে, আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে। বুঝতে পারছেন? সিম্পল, একদম সিম্পল। এই বিন কেন আসলো, বিন কেন আসলো বুঝছেন? ওই যে পারফেক্ট, এই যে দেখেন ভিত্রি দরকার হয় একটা, এই পারফেক্টের জন্য হ্যাভ লিখছেন, দেখেন পারফেক্টের জন্য হ্যাভ আসছে, হ্যাভ অথবা হ্যাজ আসতে পারে, অথবা হ্যাডও আসতে পারে। আচ্ছা, এন্ড ফিউচারের জন্য আমাদের উইল বসে, ঠিক আছে। এই দেখেন ফিউচারের জন্য উইল বসতেছে, উইলের পরে কি আবার হ্যাভ বসাইতে পারবে, মানে হ্যাজ বসাইতে পারবেন, হ্যাজ না, হ্যাজ বসবে না, হ্যাড বসাইতে পারবেন, হ্যাড। উইলের পরে কি ভিটু বসে না? বসে না। কারণ বেস সম্পর্কে হ্যাভ বসাইছেন, হ্যাভ বসাইছেন। আমরা জানি এই কন্টিনিউয়াসের কারণে ভার্বের সাথে আইএনজি হবে, ওই যে ভার্বটা থাকবে তার সাথে একটা আইএনজি হবে, আমরা জানি। তার মানে এইখানে আর কোনো ভার্ব থাকবে না, তখন তখন হচ্ছে আমাদের মামার বাড়ি থেকে এই বিনটা আনতে হয়। বুঝতে পারছেন? এই দেখেন এই বি থেকে এই বিন, এই মামার বাড়ি থেকে মূলত আমাদের বিনটা আসে। বুঝতে পারছেন? যেখানে এক্সট্রা কোনো ভার্ব দরকার হবে সেখানে মনে রাখবেন আমাদের মামার বাড়ি থেকে কাউকে নিতে হবে। এই মামার বাড়িটা মনে রাখবেন, আপনি যখন ভয়েস চেঞ্জ করবেন তাহলে তো আপনার কাছে একদম পানি ভাত মনে হবে, মনে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন চলমান, আই হ্যাভ বিন রিডিং, একটা টাইম থেকে কাজটা চলমান থাকবে, বুঝছেন? এই হ্যাভ বিন কেন হয়েছে বুঝছে বলেন তো? এটা বলেন তো, এটা কোন পারফেক্ট কন্টিনিউয়াস? এই দেখেন পারফেক্ট, এই যে হ্যাভ হ্যাভ তারপর ভিথ্রি আর চলমান আছে, ভার্ব আইএনজি মানে বুঝবেন যে একটা কন্টিনিউয়াস বুঝাইতেছে, বুঝছেন? কন্টিনিউয়াস বুঝাইতেছে, ভার্ব আইএনজি আছে মানে কন্টিনিউয়াস বুঝাইতেছে, ঠিক আছে। এই ভার্বের সাবজেক্টের পরের কাছাকাছি যদি ভার্ব আইএনজি থাকে তখন বুঝবেন কন্টিনিউয়াস বুঝাচ্ছে। দেখেন হ্যাড বিন রিডিং, পাস্ট কন্টিনিউয়াস, একটা টাইম থেকে কোনো কাজ, মানে আমি পড়তেছিলাম এরকম বোঝাবে। যেমন আই উইল হ্যাভ, এই উইল হ্যাভ তারপর ভার্ব আইএনজি আছে, তার মানে বুঝতেছেন এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে ইন্ডিকেট করতেছে। দেখেন টাইম থেকে পড়ছি, যেমন আই হ্যাভ বিন রিডিং, একটা টাইম থেকে আমি পড়ছি। আমি বললাম যে মনে করি সকাল থেকে পড়ছি, মানে একটা টাইম থেকে চলমান বোঝাবে। চলো আমরা জানি চলমান মানে কন্টিনিউয়াস। এখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো বাংলা করলে হবে না। নর্মালি আপনার যদি এরকম থাকে, যদি টাইম দেয়া না থাকে, তখন আপনি বাংলাটা কন্টিনিউয়াসের মতোই করতে পারেন, কোনো সমস্যা, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই করতে পারেন, পাস্ট কন্টিনিউয়াসের মতোই করতে পারেন, ফিউচার কন্টিনিউয়াসের মতো করতে পারেন। বাট যদি একটা টাইম থেকে থাকে তখন জাস্ট খালি টাইমটা এড করে দেবেন। বুঝতে পারছেন? যেমন দেখেন সকাল থেকে পড়ছি মানে কি? সকাল থেকে পড়ছে, সে সকাল থেকে পড়ছে, বললাম হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। সে সকাল থেকে পড়তেছিল, পড়তেছিল মানে কি? কাজটা সে আগে থেকে করতেছিল, তার মানে মানে সে সকাল থেকে পড়তেছিল, তার মানে পড়ার কাজ কি এখন করতেছে না, সকাল থেকে পড়তেছিল মানে পাস্টকে বোঝাচ্ছে। তার মানে হি হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়তেছিল। তাই সে সকাল থেকে পড়তে থাকবে মানে কি? এখন আমি বলতেছি আমি সকাল থেকে পড়তে থাকবো। যেমন আমি এখন 3টা বাজে, আমি সকাল থেকে পড়তে থাকবো মানে কি? আমি সকালে 7টার সময় উঠবো, কালকে আর্জেন্টিনা এবং ইকুয়েডরের খেলা, সেটা আমি দেখবো, তারপরে পড়তে বসবো। তার মানে আমি সকাল থেকে মানে পড়তে থাকবো, তার মানে আই উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। বুঝতে পারছেন? এই যে পড়ার কাজটা একটা সময় থেকে, দেখেন সকাল থেকে শুরু হইতে মানে শুরু হবে, তারপর চলতেই থাকবে। বুঝতে পারছেন? তো সিম্পল টেন্সটা এভাবে পড়েন, বুঝেন, বেসিক গুলো একটু অ্যানালাইজ মানে একটু বুঝে বুঝে পড়েন, তাহলে টেন্সটা ইজিলি মাথার মধ্যে থাকবে। এত মানে আপনার পেস লাগবে না, আপনি ভুলবেন না এত সহজে। আর এই টেন্স, এই স্ট্রাকচার গুলো দিয়ে আপনি প্রচুর সেন্টেন্স নিজে নিজে মেক করতে পারবেন। আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে কেন সরাসরি হ্যাবের পরে বা হ্যাজের পরে হেডের পরে কেন ভার্ব আইএনজি আসবে না। যেহেতু ভার্ব আইএনজি স্ট্রাকচারের কারণে, কন্টিনিউয়াসের কারণে ভার্ব আইএনজি লিখতে হবে, তার মানে এর আগে তো একটা ফাঁকা কোনো কিছু থাকবে, মানে কোনো কাউকে আনতে হবে।
কারণ হ্যাভ বা হ্যাজের পরে তো সরাসরি ভার্ব আইএনজি আসে না, তাহলে আপনি মামার বাড়ি থেকে কাউকে আনবেন, এখন কাকে আনবেন? হ্যাভ বা হ্যাজ বা হেডের পরে আপনি জানেন ভিত্রি বসে, তার মানে আপনি মামার বাড়ির ভিত্রি যে ফর্মটা সেটাকে আনবেন। তো এটা বুঝে বুঝে একটু পড়লেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম। আর ক্লাসটা কেমন হইলো কাইন্ডলি আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, ভালো থাকবেন।